মোড়লের ওই ন্যায়ের ভূত না তাড়ালে তো আমরা গ্রামে টিকতেই পারবো না। ওমা দেখো, কলা পাতাটা কেমন অদ্ভুত ভাবে বড় হচ্ছে। সকলকে কলা পাতায় মাংস পোলাওয়ের নিমন্ত্রণ রইল। এই দেখো আমার হাতের বোতলটা কেমন খাঁটি সোনা হয়ে গেছে। অনেক মাংস পোলাও আছে, সবাই পেট ভরে খান। বৃষ্টিতে কলা পাতায় মাংস পোলাও, কি যে স্বাদ! হে হারান, বলি এত বড় বড় মাছ তোমার মতো লোক চাষ করলো কেমন? পুকুরে তো মাছেদের মেলা বসে গেছে দেখছি। আরে হারুদা যে, এ সবই আমার দিনরাতের পরিশ্রম আর মোড়ল মশাইয়ের কৃপা গো। দাদার কপালটাই ভালো, দেখতে বোকাশোকা হলে কি হবে, পুকুরের মাছগুলোকে এবার বেশ বড় ছোট করেছে। আর বলি হারি মোড়ল মশাই যে আর কাউকে পেল না। তোরা এভাবে কেন বলছিস? শুধু মোড়ল মশাই নন, এই মাছ চাষে আমার ছোট মেয়ে তিন্নিও আমাকে অনেক সাহায্য করেছে। হ্যাঁ কাকু, আমি আর বাবা এই মাছগুলোকে অনেক যত্ন নিই প্রতিদিন। আর মোড়ল দাদু যদি বাবাকে ভালো জাতের পোনা আর টাকা দিয়ে সাহায্য না করতেন তবে এমন সম্ভব হতো না। এই মোড়ল মশাইয়ের কপালে এত দয়া কেন উঠলো শুনি? গ্রামের আর কাউরে তো উনি এভাবে দু হাত তুলে সাহায্য করেন না। মোড়ল মশাই আমাদের ভালোবাসেন বলেই বিপদে পাশে দাঁড়িয়েছেন। তোরা কি করতে এসেছিস এখানে? আরে চোটছো কেন হারান? আয় রে পচা, চলে আয়। মোড়ল মশাই হারান দাদাকে কত কিছুই না দেয়। চল রে হারু, চল পচা, আমরাও আজ মোড়লের কাছে গিয়ে কিছু আবদার করব। আমরাও এ গায়েরই লোক। এদের চোখে মুখে আমি হিংসার ছায়া দেখতে পাচ্ছি। কি রে, তোরা আবার একসাথে আমার কাছে যে বড়, গায়ের কোনো খবর টবর আছে নাকি? ওসব কিছুই না মোড়ল মশাই, গ্রামের সবাই আপনার দয়ার কথা বলে। আমরা তিনজনে বড্ড অভাবে আছি, আমাদের একটু সাহায্য না করলে এবার নির্ঘাত না খেয়ে মরবো। তোদের অভাবের কথা শুনে আমার হাসি পাচ্ছে রে হারু। তোরা তো দিন দুপুরে গ্রামের মোড়ে বসে আড্ডাবাজি করিস আর সারাক্ষণ মাথায় কুচিন্তা ঘুরে নিয়ে বেড়াস। আমরা তো গরিব মানুষ মোড়ল মশাই, কাজ কই পাবো? আপনি যেমন আমার দাদা হারানকে সাহায্য করেন, আমাদেরও তেমন একটা ব্যবস্থা করে দেন। হারানের খবরও তোদের কানে পৌঁছে গেছে? ও বেটা দিনরাত পরিশ্রম করে, আর তোরা কি করিস সকলে ভালো করেই জানে। আমরাও তো সুযোগ পেলে খাটতে পারি মোড়ল মশাই, আমাদের একটা সুযোগ দিয়ে দেখলেই তো পারেন আপনি। ঢং না করে এখান থেকে আগে বিদায় হ। তোর আগে নিজে মাঠে গিয়ে কাজ করা শেখ, তারপর আমার কাছে আসিস। যত সব আজগুবি আলাপ। ঠিক আছে, কথা যেমন শুনলেন না, আমাদের কাজ আমরাই করি। ওরে গদাই পচা, চল চল এখান থেকে। গভীর রাত, হারানের পুকুর পাড় ঘুটঘুটে অন্ধকার। রাগে আর হিংসায় গদাই, হারু আর পচা চোরের মতো চুপি চুপি এসে পুকুরে বড় জাল ফেলে আর মাছ ধরতে থাকে। তাড়াতাড়ি কর পচা, টান দে। হারান দাদা নিশ্চয় এখন ঘরে নাক ডেকে ঘুমোচ্ছে। আজকের মধ্যে এই পুকুরে সব মাছ বাজারে বেচে দেবো আমরা। সাবধানে থাকিস, কোনো আওয়াজ যেন না হয়। হারানের কপালটা আজ আমরা একবারে পুড়িয়ে খাঁক করে দেব। কে রে ওখানে? ওরে বাবা রে, চোর চোর! আমার পুকুরের সব মাছ কারা যেন জাল ফেলে ধরে নিয়ে যাচ্ছে গো। সর্বনাশ হয়েছে গো, হারান দাদা আমাদের দেখে ফেলেছে। পালাও, জলদি জাল ফেলে যে যেদিকে পারো পালাও। খবর বাপ, এক পাও নড়বি না তোরা। বাবা বেটাদের ভালো করে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখ, সকালের বিচার হবে। তোরা এত নিচে নেমেছিস, আমার কিছু বলার নেই, এভাবেই থাক। এর বিচার মোড়ল মশাই কাল সকালে করবেন। তোদের এত বড় সাহস যে তোরা চুরি করিস? গ্রামে মুখ দেখানোর জায়গা রাখিসনি তোরা? ছি! আমার
আমাদের ভুল হয়ে গেছে মোড়ল মশাই, আমরা নিজেদের দোষ স্বীকার করছি। এবারের মতো আমাদের মাফ করে দিন। ছাড়বেন না মোড়ল মশাই, এরা সারাদিন কোনো কাজকর্ম করে না, কার কি আছে চুরি করার চিন্তা করে শুধু। এই লাঠিয়াল, ওদের 10 গা করে লাঠির বাড়ি লাগা। মোড়লের কথা শুনে লাঠিয়াল মারতে আরম্ভ করে। এই দেখে হারানের মনে দয়া হয়। হারান মোড়ল মশাইকে বলে, থাক মোড়ল মশাই, ওদের এবার ছেড়ে দিন। আশা করি আর এরকম কাজ ওরা কখনো করবে না। তুই বলছিস ঠিক আছে, আর তোরা দোষ স্বীকার করেছিস বলে এবার ক্ষমা করলাম। তবে সাবধান করে দিচ্ছি, এরপর এমন করলে একেবারে গ্রাম থেকে বের করে দেব। মোড়ল আর সবার সামনে আমাদের অপমান করলো রে। ওই হারান দাদার জন্য আমাদের পিঠে আজ লাঠির দাগ বসে গেল। এই অপমান আমি সইব না। আমার বউ ঘর থেকে বের করে দিয়েছে, বলেছে চোরের সাথে নাকি আর সংসার করবে না। নিজের বাড়ি তাও যেতে পারছি না। সত্যি রে পচা, মোড়ল বেটা যতক্ষণ ভালো আছে আর হারানের মাথায় হাত রাখছে, ততক্ষণ আমরা হারানের কোনো ক্ষতি করতে পারবো না। তাহলে এখন উপায় কি শুনি? মোড়লের ওই ন্যায়ের ভূত না তাড়ালে তো আমরা গ্রামে টিকতেই পারবো না। কোনো একটা বড় চাল চালতে হবে। আমাদের যে কোনো উপায়ে হোক মোড়লের ওপর প্রভাব বিস্তার করতে হবে। ওনাকে নিজেদের বশে এনে আমাদের হাতের পুতুল বানাতে হবে। কিন্তু মোড়ল মশাই তো বাস্তব পাথরের মতো শক্ত মানুষ, ওনার মন বিষাক্ত করার মতো ক্ষমতা আমাদের এই 3 জনের কারোরই নেই। ক্ষমতা আমাদের নেই তো কি হয়েছে? বনের ভেতরের ওই ভয়ঙ্কর তান্ত্রিক থাকে। চলো চলো ওনার কাছে যাই, ওনার কাছে সব কিছুর ওষুধ আছে। একদম ঠিক বলেছিস পচা, চল আজ রাতেই আমরা বনের তান্ত্রিক বাবার ডেরায় যাব। মোড়লের মাথা ঘোরানোর ব্যবস্থা ওখান থেকেই করতে হবে। এবার বুঝবি হারান, তোর সুখের দিন এবার শেষ হতে চললো। মোড়ল নিজেই তোকে এই গ্রাম থেকে লাথি মেরে তাড়িয়ে দেবে। পরিকল্পনা মতে রাতের আধারে 3 জনে সেই তান্ত্রিকের আস্তানার দিকে যেতে লাগে। কাছে যেতেই দেখে এক ভাঙা কুটিরের সামনে বসে সাধনায় মগ্ন সেই তান্ত্রিক। আমরা এক মস্ত বিপদে পড়ে আপনার চরণে এসেছি বাবা। গ্রামের মোড়লের মাথাটা একেবারে বিগড়ে দিতে হবে, যাতে সে আমাদের কথা শোনে। হ্যাঁ বাবা, আমরা যে কাজই করতে যাই না কেন বেটা মোড়ল বাধা হয়ে আসে। এমন একটা ব্যবস্থা করে দিন যাতে মোড়ল আমাদের ইশারায় চলে। তোদের মনের ভেতরে সব কালো ইচ্ছা আমি দেখতে পাচ্ছি। তোরা যার ক্ষতি করতে চাস তার ভাগ্য হতে পারে আমার হাতের মুঠোয়। দয়া করুন বাবা, মোড়ল যেন তার সবচেয়ে প্রিয় মানুষ হারানকে পরম শত্রু ভাবে। আমাদের ইশারায় নাচে, এমন কিছু একটা করে দিন। এই নে, এটা হলো আবার মন্ত্রপুত জল। এই জলের গুণ হলো এটা যে পান করবে সে তার সবচেয়ে প্রিয় মানুষের পরম শত্রু হয়ে উঠবে। আবার এর আর একটা গুণও আছে, এটা অতিরিক্ত পরিমাণে যে খেয়ে ফেলবে সে যা ছবে তাই খাঁটি সোনায় পরিণত হবে। ওরে বাবা, এই সামান্য জলের এত গুণ! খাঁটি সোনা, মনের কথা মনেই আছে। বাহ, অনেক উপকার করলেন বাবা। এই পচা, বাবার বকশিসটা দিয়ে দে। এই নিন বাবা, এই সামান্য কিছু। না, আমি বিনিময়ে কিছুই নিই না। মনে রাখিস, এই জল অল্প পেটে গেলেই তার চোখ মুখ বদলে যাবে। সে ন্যায়ের পথ ছেড়ে অন্যায়ের পথে হাঁটবে, আর তোদের কথাই হবে তার শেষ কথা। এ তো আমাদের ভাগ্য খোলার চাবিকাঠি। এবার মোড়লকে এটা খাইয়েই আমাদের কাজ হাসিল করে নেব। আসি তান্ত্রিক বাবা। কটকটি, মিষ্টি কটকটি, পুরনো ভাঙা জিনিস দিয়ে খাস্তা কটকটি নিয়ে যাও গো। ছোট খুকুমণিরা জলদি বাইরে চলে এসো, ভাঙাচোরা দিয়ে কটকটি নিয়ে যাও। এই যে কটকটিওয়ালা দাদু, একটু দাঁড়াও না। আমার এই ভাঙা পুতুলটা নাও আর আমাকে অল্প করে একটু মিষ্টি কটকটি দাও না। তোরে তো আমি চিনি রে খুকি, তোর নাম তিন্নি না। তোর মনটা তো একেবারে খাঁটি সোনার মতো। ও মা, তুমি আমার নাম জানলে কি করে
তুমি কি আগে কখনো আমাদের এই গ্রামে কটকটি বেচতে এসেছো নাকি? এই নে খুকি, কটকটির বদলে তোকে আমি এই শুকনো কলা পাতার কাঠিটা উপহার দিলাম। এটা নিয়ে বাড়ি যা। উফ, একটা শুকনো কলা পাতার কাঠি দিয়ে আমি কি করব দাদু? এটা তো একেবারে আবর্জনার মতো দেখতে। যখন ঘরের সবচেয়ে কাছের মানুষটি অচেনা হয়ে যাবে, তখন এটি তোদের বড্ড কাজে আসবে রে মা। কাছের মানুষ অচেনা হয়ে যাবে মানে? দাদু, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো না। তিন্নি তার দিকে চাইতেই দেখে কটকটিওয়ালা সেখানে নেই। তিন্নি অবাক হয়ে কলাপাতা আর কাঠিটা হাতে নিয়ে বাড়ি যেতে লাগে। কিরে, তোরা আমার বাড়ি আবার কি কোনো কুমতলব নিয়ে এসেছিস নাকি? কি যে বলেন কর্তা, সেদিনের পর থেকে আমরা ভালো হয়ে গেছি। দেখতে আসলাম আপনার শরীরটা কেমন আছে। হারু আর পচা মোড়লের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে গদাই সেই মন্ত্রপুত জলের বোতলটা বের করে 2 ফোঁটা জল গ্লাসের জলে মিশিয়ে দেয়। মোড়ল কথার ছলে সেই জল খেয়ে নেয়। উফ, কেমন যেন একটা অদ্ভুত জল খেলাম রে। আমার মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করে উঠছে, চারপাশটা অন্ধকার লাগছে। তান্ত্রিকের জল কাজ করছে রে মোড়ল মশাই। ওই হারান দাদা কিন্তু আপনার পেছন পেছন আপনার নামে অনেক নিন্দা করছে। কি বললি? ওই ছোট লোক হারানের এত বড় সাহস? আমি ওর এত দয়া করলাম আর ও আমার নামে কুৎসা রটায়। এই যে মোড়ল মশাই, এই পুকুরের কিছু জ্যান্ত টাটকা মাছ আপনার জন্য নিয়ে এলাম। তোরা এখান থেকে, চোর কোথাকার! তোর এই ভণ্ডামি আমি সব ধরে ফেলেছি, মুখ দেখাবি না আমাকে। এ কি বলছেন মোড়ল মশাই? আমি তো কোনো অপরাধ করিনি। আপনি আমাকে কত আপন ভাবতেন, হঠাৎ এমন কেন করছেন? মুখ সামলে কথা বলো হায়রান দাদা। মোড়ল মশাই আমাকে চোর বলেছেন, তার মানে তুমি আসলেই চোর। বেশি তর পাইলে এই পিঠের চামড়া তুলে নেব কিন্তু। গদাই পচা, তোরা এখন আমার আসল আপনজন। আজই ঢোল পেটিয়ে ঘোষণা করে দে, এই চোর হারানকে তার পৈতৃক ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হলো। এবার বোঝো ঠেলা। যাকে আমি নিজের এত ভালো জানতাম, শ্রদ্ধা করতাম, সেই মোড়ল মশাই নিজের মুখে আমাকে চোর অপবাদ দিয়ে ভিটে মাটি ছাড়ার কথা বললেন। হায় সৃষ্টিকর্তা, আমাদের কপালে এ কি ঘটলো? মোড়ল মশাই তো কখনো এমন অন্যায় করতে পারেন না। ওনার মতো দয়ালু মানুষ এমন কঠোর হলেন কি করে? বাবা, লোকে বলা বলি করছিল মোড়ল দাদুর চোখগুলো কেমন যেন রাগে লাল হয়ে গিয়েছিল। ওনার দিকে তাকালে মনে হচ্ছিল উনি যেন অন্য কোনো মানুষ। কাঁদিস নে হারান, শান্ত হো। আমি তোদের সব কথাই শুনলাম। মন শক্ত কর বাবা, আমরা সকলেই জানি তুই কেমন মানুষ। বলাই জেঠু, আপনিই বলুন, আমি কি কখনো কোনো চুরি করেছি? হ্যাঁ, এখন আমরা এই বউ বাচ্চা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? আমি তোকে ছোটবেলা থেকে চিনি হারান, তুই চোর হতে পারিস না। আর মোড়ল বাবু নিজে থেকে এমন কাজ কোনোদিনও করতে পারেন না। তাহলে হঠাৎ ওনার এমন মতিভ্রম হলো কেন জেঠুমশাই? উনি তো এক কথায় গদাই আর পচা আর হারুনের মতো বদমাইশদের কথায় নাচছেন। এখানে নিশ্চয়ই ওই গদাই আর হারুদের কোনো গভীর ষড়যন্ত্র আছে। তুই ভেঙে পড়িস না, সত্যের জয় একদিন ঠিকই হবে বাবা। এক প্রবল ঝড় বৃষ্টির রাত। তিন্নি আর মালতী ঘুমাচ্ছে। ভিটে বাড়ি হারানোর চিন্তা যেন হারানকে একটুও ঘুমোতে দিচ্ছে না। এমন সময় মোড়ল, হারু, গদাই আর পচা আসে। জলদি কর গদাই, এই চোরের বাড়ির দরজায় তালা মেরে দে। এদের এক মুহূর্ত এই গ্রামে থাকার অধিকার নেই। কাল সকলের সামনে তালা খুলে তারা গ্রাম থেকে বের হয়ে যাবে। মোড়ল মশাই, এই ঝড় বৃষ্টির রাতে বউ বাচ্চাকে নিয়ে আমরা কোথায় যাব?
দয়া করে আমাদের ওপর এমন অন্যায় করবেন না। এই সরো তো হারান দাদা, মোড়ল মশাইয়ের হুকুম অমান্য করার ফল এবার হাতে নাতে ভোগ করতে না চাইলে বেরিয়ে যাও। বাইরে চেঁচামেচির শব্দ শুনে তিন্নি আর মালতীর ঘুম ভেঙে যায়। ঘরের কোণে তিন্নির রাখা সেই কলা পাতায় অদ্ভুত আলো বের হতে থাকে আর পাতা বড় হতে থাকে। ওমা দেখো, কলা পাতাটা কেমন অদ্ভুত ভাবে বড় হচ্ছে। দেখ রে তিন্নি দেখ, কলা পাতায় কেমন মাংস আর পোলাও ভরে যাচ্ছে। এ কি কাণ্ড ঘটছে গো! ওরে বাবারে, ঘর থেকে কিসের সুঘ্রাণ আসছে গো? মনে হয় পোলাও মাংসের ঘ্রাণ। ও, খাঁটি ঘি আর মশলাদার মাংস পোলাওয়ের স্বর্গীয় সুবাস ছড়াচ্ছে। চলো না গো হারুদা, ঘরে গিয়ে দেখি। আমায় ফেলে যাচ্ছিস কেন? কতদিন মাংস পোলাও খাই না। আহা, এমন সুঘ্রাণওয়ালা মাংস পোলাও রেখে কোথাও যেতে মন চাই নাকি, তাও আবার বিশাল এক কলা পাতায়। হারুদা, কথা না বলে চলো, তিনজনে মিলে খেয়ে আগে সাবার করি। মোড়লের চিন্তা পরে করা যাবে। সকলেই গপ গপ করে কলা পাতায় মাংস পোলাও খেতে আরম্ভ করে। এক মুহূর্তের জন্য তারা যেন সব ভুলে যায় আর খায়। খাওয়ার পর সবাই জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। এ কি হচ্ছে রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদের কি হলো? আজ বুঝলাম, এসব সেই কটকটি দাদুর খেলা। বাবা, চিন্তা করো না, এ ভিটে ছেড়ে আমাদের কোথাও যেতে হবে না। এসবই কলা পাতায় মাংস পোলাওয়ের কামাল। ওই রে হারু, গদাই পচা, এখনো তাদের বাড়ি থেকে বের করে দিসনি? এ কি, সারা রাত মাংস পোলাও খেয়ে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম নাকি? এই তোমরা যাবে নাকি, নাকি ঘর ভাঙা শুরু করবো? কলা পাতায় মাংস পোলাও কি কাজ করলো না তবে? হে সৃষ্টিকর্তা, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। হঠাৎ আকাশে কালো মেঘ জমে, বৃষ্টি শুরু হয়। লাঠি ভর করে এক বুড়ি হারানের বাড়ি আসে। ও বাবা হারান, আমি দুদিন ধরে কিছু খাইনি রে। এই বুড়িকে তোরা একটু খাবার দিবি বাবা? দূর হ বুড়ি এখান থেকে। দেখছিস না এখানে উচ্ছেদ চলছে, আর উনি এসেছেন ভিক্ষে করতে। লাঠি দিয়ে একটা বাড়ি দেবো কিন্তু। খবরদার গদাই, বৃদ্ধ মানুষকে ওভাবে বলতে নেই। তুই থাম। মাগো, আমরা নিজেরা বিপদে আছি ঠিকই, কিন্তু আপনাকে আমরা না খাইয়ে ফেরাবো না। মন থেকে মেনে নিয়েছি, চলে যেতে হবে এই ভিটে ছেড়ে। এই নিন মা, এই কলা পাতা থেকে গরম গরম মাংস পোলাও আপনি পেট পুড়ে খান। আহা, তোদের মনটা বড্ড দয়ালু রে বাবা। তুই জানিস না কোন পাত্রে আমার মাংস পোলাও খাওয়ালি। এটা কোনো সাধারণ কলা পাতা নয়। ও মা, বাবা, দেখো দেখো, বুড়ি ঠাকুমা তো একেবারে রূপকথার ডানাওয়ালা সুন্দর মেঘ পরি হয়ে গেল গো। হ্যাঁ তিন্নি, আমি মেঘ পড়ি। তোদের পরীক্ষা করার জন্যই আমি বুড়ির ছদ্মবেশে এসেছিলাম। তোরা এই বিপদেও দয়া হারাসনি, তাই তোর আর কোনো চিন্তা নেই। ওরে বাবারে, এ তো সত্যি সত্যি আকাশ থেকে নামা পড়ি। এই পালারে গদাই, এখান থেকে পালা, নইলে আমাদের আর রক্ষে নেই। খবরদার কুচক্রীর দল, এক পাও নড়বি না তোরা। আজ তোদের সব অন্যায়ের আর কালো জাদুর অবসান আমি এই জাদুর কাঠি দিয়ে করব। ক্ষমা করে দাও পড়ি, ক্ষমা করে দাও। আমরা কোনো দোষ করিনি, যা করার এই মোড়ল মশাই নিজেই করেছে। আমরা কিছুই জানি না। মিথ্যেবাদী, তোরা বনের তান্ত্রিকের কাছ থেকে মন্ত্রপুত জল এনে এই ভালো মানুষ মোড়লকে খাইয়েছিস আর ওনাকে হাতের পুতুল বানিয়েছিস। এই বলে পরি তার জাদুর লাঠির সাহায্যে
মাংস আর পোলাও ভর্তি কলাপাতা মোড়লের সামনে আনে আর বলতে থাকে, মোড়ল মশাই, দয়া করে এখান থেকে এক টুকরো মাংস আর পোলাও খেয়ে নিন। আমার কথা শুনুন। এ কি, আমি কোথায়? আমি এতক্ষণ কোথায় ছিলাম? আমার চোখের সামনে থেকে কি যেন একটা কেটে গেল। মোড়ল মশাই, আপনি কি আমাদের চিনতে পারছেন? আমি নাকি চোর বদমাইশ। আপনি আমাকে আমার ভিটে ছাড়া করতে চেয়েছিলেন। ছি হারান, কি বলছিস এসব? থাম থাম, আমি তোর সাথে এত বড় অন্যায় কেমন করে করলাম রে? আমি নিজের মধ্যে ছিলাম না, আমাকে তুই ক্ষমা করে দে। মোড়ল মশাই, আপনি কাঁদবেন না। আমরা জানি আপনি নিজে থেকে এমনটা করেননি। এই গদাই আর হারুরাই আপনাকে ওই জাদুর জল খাইয়েছিল। ওই শয়তানের দল, তোরা আমার সরলতার সুযোগ নিয়ে হারানের মতো সোজা সরল মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিস। তোদের আমি ছাড়বো না। গদাই, হারু আর পচা দৌড়ে সেখান থেকে চলে যায়। দৌড় দিতে দিতে কাদায় পিছলে পড়ে যায় তারা। মোড়ল সামনে গিয়ে দাঁড়ায়। আশেপাশে আরো লোকজন আসতে শুরু করে। বেটারা, এখন কোথায় পালাবি? শোনো গ্রামবাসী, আজ থেকেই 3 জনকে 3 মাসের জন্য গ্রাম ছাড়া করা হলো। কেউ যদি এদের গ্রামের ত্রিসীমানায় দেখো, তবে মেরে ঠ্যাং ভেঙে দেবে। এই খুশিতে আজ আমাদের হিজলতলায় সকলকে কলাপাতায় মাংস পোলাওয়ের নিমন্ত্রণ রইল। এইটুকু সময়ের মধ্যে তুই এসব আয়োজন কিভাবে করলি রে হারান? ও মোড়ল কাকু, আমার কাছ থেকে শুনুন। আমাদের কাছে আছে এক মস্ত বড় কলা পাতা। সেখানে আমরা চাইলেই মাংস পোলাও হয়ে যায়। বেশ, তো তার কাউকে বলিস না মা। এটা তো সত্যিই লোভনীয় খাবার। এর বেশ কিছুক্ষণ পর হারান সেই হিজল তলায় তাঁবুটা নিয়ে কলাপাতায় সকলকে মাংস পোলাও খেতে দেয়। সকলেই পরম তৃপ্তিতে খেতে থাকে। অনেক মাংস পোলাও আছে, সবাই পেট ভরে খান। আহা, বৃষ্টিতে কলা পাতায় মাংস পোলাও, কি যে স্বাদ! কি রে মা, তুই মন খারাপ করে বসে আছিস কেন? খাচ্ছিস না যে? বাবা, আর সেই কটকটিওয়ালা দাদুর কথা খুব মনে পড়ছে। সেই কিন্তু আমার এই কলা পাতাটা দিয়েছিল। মন খারাপ করিস না মা। কিছু কিছু সময় সৃষ্টিকর্তা অন্য রূপে এসে তোদের মতো সুন্দর মনের মানুষদের সাহায্য করে যান। উনি নিশ্চয়ই তোকে দেখছেন। না খেলে আবার রাগ করবেন কিন্তু। এই তো আমি খাচ্ছি বাবা, আর খাবোই না কেন? কলা পাতায় মাংস পোলাও বলে কথা। আমার পাগলি মেয়ে। হাইরে, মাংস পোলাও কপালে জুটলো না। যেদিন জুটেছিল সেটাও স্বাদ বুঝিনি। যদি আবার খেতে পারতাম। এ জন্মে আর হবে না। এখানে দাঁড়িয়ে না ভিজে চলো গ্রাম ছাড়ি। লোকেরা দেখলে আবার গণপিটুনি দিবে। চলো গো গদাইদা। আমার কাছে তো বোতলে এখনো অনেকখানি মন্ত্রপুত জল আছে। এই সবটুকু খেয়ে নিলে আমি যা শোবো তাই শোনা। তোমরা চেয়ে চেয়ে দেখো আমি কি করি। এটা বলে গদাই সেই মন্ত্রপুত জলের বোতল বের করে সবটুকু জল খেয়ে ফেলে। সাথে সাথে তার গায়ে এক চমক বের হয়ে আসে। সকলেই অবাক হয়ে চেয়ে থাকে। বৃষ্টিও যেন হঠাৎ করেই থেমে যায়। খবরদার আমার কাছে আসবি না। তুই মন্ত্রপুত জল সবটুকু খেয়ে নিয়েছিস। যা ছবি তা শোনা হবে। আরে শোন, আমি ছোবো না। আমার পরিকল্পনা করে এখন রাজা বাদশা হবার চেষ্টা করব। এই দেখো, আমার হাতের বোতলটা কেমন খাঁটি সোনা হয়ে গেছে। আরে তাই তো দেখি, হাতে নিয়ে দেখি। হারু বোতলটা হাতে ধরতেই গদাইয়ের হাতের সাথে তার হাত লেগে সাথে সাথে হারুর সোনার মূর্তি হয়ে যায়। ওরে বাবা রে, কে কোথায় আছো? হারুদা সোনা বানিয়ে ফেলেছে। আমি আর এক মুহূর্ত তোমার সাথে নেই। এই গাছে আমি এক্ষুনি পালাচ্ছি। হায় হায় হায়, এ কি হলো রে? লোভ আর হিংসা আমায় আজ একা করে দিল। নিজেকে আজ খুব পাপী মনে হচ্ছে। এই বলে নিজের হাত মাথায় ছোঁয়াতেই গদাই নিজেও একটা সোনার মূর্তিতে পরিণত হয়।
লোভ আর হিংসে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় তোদের দেখে গায়ের লোক তা উপলব্ধি করতে পারবে।